হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন, উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এর আন্ডারে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। এটা আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে আপনাদের লাগছে না। এখানটা আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনাদের সিলেকশন কীভাবে হবে, এখানে আপনাদের সিলেকশন শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানে বাছাই করে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের ম্যাক্সিমাম যেটা এজ লিমিট আছে 40 বছরও আছে, আপনাদের 50 বছরও আছে, আপনাদের 60 বছরও আপনাদের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট আপনাদের আছে। ফর্মে কবে লাস্ট ডেট, ফর্মে কবে স্টার্টিং ডেট, তাছাড়া আপনাদের এখানে পোস্টের নাম কি আছে সেটা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে সবসময় রিকোয়েস্ট থাকে যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ফর্মে যেটা লাস্ট ডেট 31/8/2024 ফর্মের লাস্ট ডেট আছে, যেমন আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন ফর্মের লাস্ট ডেট 31/8/2024। যেমন এখানে বলা হচ্ছে আপনাদের যেটা আপনাদের কল করা হবে, আপনাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের ফর্ম আগে সাবমিট করতে হবে। ফর্ম সাবমিট করার পর যাদের শর্টলিস্টেড করা হবে, শর্টলিস্টেড মধ্যে যাদের নাম আসবে তাদেরকে এখানে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এবার এখানে ইন্টারভিউ মাধ্যমে যেটা নিয়োগটা করা হচ্ছে সেটা আপনারা জানবেন কিভাবে? জানবেন আপনারা তার অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট মাধ্যমে আপনারা জানবেন, অথবা আপনারা মেল মাধ্যমে আপনারা জানতে পারবেন যদি আপনাদের নাম আসে। এখানটা বলা হচ্ছে যদি আপনারা ইনফরমেশান রং দিন অথবা আপনারা ডকুমেন্টস আপনারা অ্যাটাচ যদি আপনারা রং করেন তাহলে আপনারা এখানে ডিসকোয়ালিফাই আপনারা এখানটা হয়ে যাবেন, টোটালি আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে এখানটা জানাবো আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে ফিল করবেন, তার সাথে কি অ্যাটাচ করতে হবে সেটা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে জানাবো। এখানটা বলা হচ্ছে সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আপনাদেরকে, তার সাথে পাসপোর্ট সাইজে কালার ফটোগ্রাফ সেটা অ্যাটাচ করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 31/8/2024। তাহলে চলিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এখানটা আপনাদের এরকম ইন্টারফেস হবে, ক্যাপিটাল লেটারে আপনাদেরকে নামটা লিখে দিতে হবে, অ্যাড্রেস, তারপরে এখানটা দেখেন 2 নম্বর কলমে অ্যাড্রেস আপনাদেরকে ফিলটা করে দিতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সেটা আপনারা এখানটা সাটিয়ে নেবেন। অ্যাড্রেস মধ্যে আপনারা ভিলেজও যদি বাড়ি তাহলে ভিলেজ দিয়ে দেবেন, অথবা আপনাদের শহরে যদি বাড়ি তাহলে আপনারা নিজের শহরের নাম, সিটি, টাউন, পিনকোড, স্টেট এগুলো আপনারা পরপর ফিল করে নেবেন। বাড়ির ঠিকানা যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে আপনারা এখানটা লিখে ফেলবেন। সেম আপনাদের এখানটা পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, পিনকোড এগুলো আপনারা ফিলটা করে নেবেন। মোবাইল নম্বর এখানটা আপনারা দিয়ে দেবেন, আপনার যা মোবাইল নম্বর সেটা আপনারা এখানটা ফিলটা করে নেবেন। ফাদার নেম অথবা আপনারা হাজব্যান্ড নেম এখানটা আপনারা দিয়ে দেবেন। জেন্ডার মধ্যে আপনারা মেল ফিমেল কি আছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের কত আছে ডেট অফ বার্থ এখানটা আপনারা দিয়ে দেবেন। এজ অ্যাজ অন 1/1/2024 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে কত বছর, কত মাস, কত দিন এটা আপনাদেরকে লিখে ফেলতে হবে। আপনারা ডেট অফ বার্থ কী করে ক্যালকুলেট করবেন? এজ ক্যালকুলেটর আপনারা গুগল মধ্যে আপনারা এজ ক্যালকুলেটর টাইপ করবেন। যেমন বলা হচ্ছে 1/1/2024 থেকে মাইনাস করে আপনাদেরকে বসাতে হবে, তারপর আপনাদের যা ডেট অফ বার্থ হবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে ক্যালকুলেট বাটনে যেই ক্লিক করবেন কত বছর, কত মাস, কত দিন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান এখানটা আপনারা বসিয়ে দেবেন। এবার কোন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন, এখানে আপনাদের মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারেন, এইচএস, গ্র্যাজুয়েশন যা কোয়ালিফিকেশান থাকবে পোস্ট অনুযায়ী আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা মাধ্যমিক পাস আছেন তারা মাধ্যমিক ডিটেলস দিতে পারেন। যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনারা যদি এক্সট্রা কোয়ালিফিকেশান বসান তার সাথে কিন্তু আপনাদেরকে মার্কশিটগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। যা ডকুমেন্টস আপনারা এখানটা ফিল করবেন অথবা যা পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট আপনারা এখানটা দিবেন, তার সাথে ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে ফেলবেন। তাহলে প্রথম আপনাদেরকে মাধ্যমিক পাস লিখে দিতে হবে, কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সে বোর্ডের নাম আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড যে বোর্ড দিয়ে পাস হয়ে থাকেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। কোন সালে পাস হয়েছেন এখানটা আপনারা পাসিং ইয়ার দিয়ে দেবেন। রেজাল্ট আপনাদেরকে এখানটা পাস লিখে দিতে হবে, এখানটা আপনারা পি বলে লিখে দেবেন অথবা আপনারা পাস বলে লিখে দিলে কোনো অসুবিধা নেই। তারপর 2 নম্বর কলমে
এইচএস পাস যদি থাকেন এইচএস ডিটেলস দিয়ে দেবেন, যদি গ্র্যাজুয়েশন থাকেন গ্র্যাজুয়েশন দিয়ে দেবেন, আপনাদের যা কোয়ালিফিকেশন হবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, যদি আপনাদের কাছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে সার্টিফিকেট থাকে তাহলে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। নেম অফ দ্য কোর্স, কোন কোর্স করেছেন সেটা এখানটা দেবেন, কোন ইনস্টিটিউট থেকে করেছেন সেটা দিয়ে দেবেন, কত সালে ডিউরেশন বা কত মান্থে সেটা দিয়ে দেবেন, কত গ্রেড অথবা পার্সেন্টেজ সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানটা আপনারা ফিলটা করে নেবেন। এবার এখানটা আপনাদের পোস্ট হিসাবে আপনাদের এক্সপিরিয়েন্স লাগছে, যেই পোস্টের জন্য আবেদন করবেন যেটার মধ্যে যা এক্সপিরিয়েন্স থাকবে তার ডিটেলস আপনাদেরকে দিতে হবে। যে মধ্যে এক্সপিরিয়েন্স থাকবে না তাহলে আপনাদেরকে এটা ফিল করার দরকার নেই। ডেট দিয়ে দেবেন একটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। তাহলে ফর্মটা আপনারা কী করে ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। কী কী অ্যাটাচ করবেন, যা কোয়ালিফিকেশান আপনাদের থাকবে সেই কোয়ালিফিকেশানে আপনাদের মার্কশিটস, তাছাড়া আপনাদেরকে সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এগুলো অ্যাটাচ করতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না, তাহলে আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে দেওয়ার দরকার নেই। ডকুমেন্টস সাথে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে কোথায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। পোস্টের নাম যেটা আপনাদের হলো এখানটা যেমন দেখতে আছেন অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টিপারপাস স্টাফ, কুক, তাছাড়া সিকিউরিটি গার্ড আর নাইট গার্ড আপনাদের পোস্টের নাম আছে। প্রথম আপনাদের এখানটা অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা আছে আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে, যদি আপনারা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এজ লিমিট আপনাদের 25 বছর থেকে নিয়ে আপনাদের 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনারা শুধু ফিমেল ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদনটা করতে পারেন। পার মান্থ স্যালারি আপনারা এখানটা 14,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। মাল্টিপারপাস স্টাফ এখানে আপনারা 12,000 টাকা স্যালারি পাচ্ছেন। এখানে আপনারা ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারেন। এজ লিমিট আপনাদের 50 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের এক্সপিরিয়েন্স যদি থাকে অথবা নলেজ থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন, অথবা যদি আপনাদের কোয়ালিফিকেশান যদি নাও থাকে তাহলেও আপনারা এখানটা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের মাল্টিপারপাস স্টাফের মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে। সেমনি আপনাদের কুক পোস্টের জন্য 8,000 টাকা স্যালারি পাচ্ছেন। এখানে আপনারা ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারেন। এজ লিমিট আপনাদের 18 বছর থেকে নিয়ে আপনারা 60 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে, তাছাড়া যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। সিকিউরিটি গার্ডের মধ্যে আপনাদের মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে আপনার পার মান্থ স্যালারি 8,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন। এজ লিমিট আপনাদের 21 বছর থেকে নিয়ে আপনারা 60 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। অ্যাটলিস্ট যদি আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা নাইট গার্ড অথবা আপনারা সিকিউরিটি গার্ডের জন্য আপনারা আবেদনটা করতে পারেন। আরেকটা এখানে আপনাদের পোস্ট আছে যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন সুপারিনটেনডেন্ট যেটা পোস্ট আছে, এখানে আপনারা ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারেন। পার মান্থ স্যালারি আপনারা 20,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। এজ লিমিট আপনাদের 35 বছর থেকে নিয়ে আপনারা 55 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের মাস্টার ডিগ্রি যদি থাকে অথবা মাস্টার ইন ল যদি থাকে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স এগুলো সমস্ত যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনাদের নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রামপুরহাট, নিশ্চিন্তপুর ডিস্ট্রিক্ট, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 731224। এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন।